জানাজার উপলক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি মন্ত্রণালয়ে কিছুদিন চাকরি করে তিনি সৈয়দ অপারেশন কলেজে যোগদান করলেন। এখানেই কেটেছে মাদারীপুর কালকিনি মিলে। শিক্ষক হিসাবে সফল শিক্ষক ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন ছাত্রছাত্রীরা পড়ানো নিয়ে। এছাড়া সাংস্কৃতিক অঙ্গন, ইলেকট্রনিক মিডিয়া, সব মিডিয়াতেও তার অবাধ বিচরণ ছিল। করে দেবেন আর আমরা পরস্পরের জন্য আমাকে বেশ নসিব করেন। এবং তিনি আমাদের খুব কাছের ছিলেন যারা এখন সাংবাদিকতা করে। আসলে আপনারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, কোনো সাংবাদিক যদি অসুস্থ হয়, এসে অনেকে হয়তো অনেক বড় বড় কথা বলবেন। সবাই ধন্যবাদ আমার আব্বুর জন্য দোয়া করার জন্য, এবং সবাই এখানে এসেছেন। আমার আব্বু আপনাদের মাঝে ছিলেন একজন শিক্ষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে। তো চলার পথে কেউ যদি কোনোভাবে আমার আব্বুর কর্তৃক কোনো ব্যথা, দুঃখ, কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন প্লিজ। শিশির হচ্ছে আমার ভাগ্যের জামাই, বাবাকে মামা বলে ডাকতো। ওকে সাংবাদিক হিসাবে দেখেছি, শিক্ষক হিসাবে দেখেছি, একজন সজ্জন ব্যক্তি। আপনারা এখানে সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিক ভাইয়েরা সবাই শিশিরের জন্য আপনারা দোয়া করবেন। তাকে চিনি, ওনার জীবন দশায় উনি শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন। আমার জানার মধ্যে অত্যন্ত ভালো লোক ছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোক ছিলেন। আমরা তার সকলের মারফত কামনা করছে এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। সকলের দোয়া করবেন। আসলে শিশির আমরা একসাথেই প্রাইভেট পড়াইছি, একসাথে অনেকদিন চাকরি করেছি। একদম সাদা মনের মানুষ ছিল, আপনারা সবাই জানেন। অত্যন্ত কখনো তার ভিতরে জটিলতা ছিল না। আজকে তার এই কষ্টের দিনে দোয়া করছি, উনি যেন আল্লাহ ওনাকে একেবারে শ্রেষ্ঠ বেহেশতে দান করেন। সংক্রান্ত আমার সাথে আলাপ যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করার ধন্যবাদ। আজকে যে ব্যক্তি অর্থাৎ আমাদের শরদীয় ইয়াকুব খান শিশির স্যারের, সেই স্যার আসলে আমার সাংবাদিকতা একজন গার্জেনের মতোই ছিলেন। দীর্ঘদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। এমনকি যখন আমি কোনো ব্যাপারে দিশেহারা হয়ে যেতাম, তখন তার স্বর্ণাপন্ন হতাম। ভিতরে দেখেছিল, তার সাথে সবসময় আমাদের দেখা হতো, সবসময় চলতাম একসাথে, সন্ধ্যার পরে একসাথে আমরা এক জায়গায় আড্ডা দিতাম। আজ তিনি নাই, আমরা দোয়া করি তার রেখে যাওয়া স্মৃতি, তার আদর্শ, চলার পথ এবং সকলে সবকিছু সম্পর্কে তার জন্য দোয়া করব।